রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ১৪১ উপজেলায় ভোট গ্রহণ। বুধবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এই ধাপে ১৪১ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট উপলক্ষে প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণের নির্বাচনী সরঞ্জাম এরই মধ্যে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে প্রথম ধাপের নির্বাচন উপলক্ষে ১৪১ উপজেলায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে নির্বাচনের আগে ও পরে ১৪ দিন নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ৪১৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত মোট ৫ দিন নির্বাচনী এলাকায় বিজিবি দায়িত্ব পালন করবে। এছাড়াও নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্র ও ব্যালট বক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানের শৃঙ্খলা বজায় রাখতে ১,৫৯,৮৭৪ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গত ২১ মার্চ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে ১৫২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেয় ইসি। এসব উপজেলার মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৪টি উপজেলায় নির্ধারিত ৩টি পদেই একক প্রার্থী থাকা, নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের রোয়াংছড়ি ও থানচি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা সহ বিভিন্ন কারণে ১১টি উপজেলায় ভোট হচ্ছে না। ফলে প্রথম ধাপে আনুষ্ঠানিকতা চলছে ১৪১ উপজেলায়। আর এই ধাপে ৯ জেলার ২২টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে ইভিএম পদ্ধতিতে, আর বাকি সব উপজেলায় ভোট হবে ব্যালট পেপারে। এদিকে প্রথম ধাপে বিনা ভোটে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন জয়লাভ করেছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ। আমাদের কাগজ আছে, আমরা